তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এলাম, পুকুর পাড় থেকে ঘুরে এলাম। এসে ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করব, কারণ ওই যে রান্না করি তো তেলেরগুলো একদম পুরো ছিটকে যায়, ওগুলোতে একদম কালো হয়ে যায়। তো মাঝে মধ্যে পরিষ্কার করলে একটু ভালো হয়। একটু সাবান জল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দেবো। আর এই যে জায়গাগুলো যেগুলো ডিবেতে আমি জিনিসপত্র রাখি, মানে রান্না করার জন্য ঢেলে ঢেলে এখানে রাখি, সেগুলো একটু পরিষ্কার করে দেবো মুছে মুছে। কারণ জিনিসপত্র আছে তো, সব জিনিসগুলোই আছে, এখন ফুরোয়নি, না হলে ধুয়ে দিতাম, তো ধোয়া যাবে না। তো একটু ওই সাবান জলটা দিয়ে উপরে ঢাকনাগুলো মুছে দেবো, তাহলে ভালো হবে। আর এমনিতে তো জিনিস যেগুলো আনা থাকে ওগুলো আমি বালতির ভিতরে ভরে ভরে রাখি। আর তারপর রান্নার জন্য যখন দরকার হয় তখন এই যে ছোটো ছোটো কৌটোগুলোতে ঢেলে রাখি, তাহলে রান্না করতে সুবিধা হয় এখান থেকে নিতে। ওই জন্য তো ওই জায়গাটা একটু মুছে দিলাম ভালো করে সাবান জল দিয়ে। আর এখন এই যে এই কৌটোগুলো একটু মুছে দেবো, কারণ তেলে চিটচিট ভাব হলে ভালো লাগে না। সব ধুয়ে দিতাম, কিন্তু ওই যে জিনিসগুলো এখন আছে, হলুদও আছে, সর্ষে, তারপর পোস্ত, যেগুলো যেগুলো দরকার সব ঢেলে ঢেলে এনে এখানে আমি রাখি। তো ওগুলো সব এখন আছেই, তাই ভাবলাম থাক ওগুলো, এই ঢাকনাগুলো একটু উপর উপরে মুছে দিই, তাহলে আর নোংরাটা চলে যাবে। তারপর যখন শেষ হবে তখন ধোবো। যাই হোক, মুছে ভালো করে পরিষ্কার করে দিলাম কৌটোগুলো। পরিষ্কার করে এসে কালকে চাল ধুয়েছিলাম, ওই আগে এক বস্তা শুকিয়েছিলাম, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। এক বস্তা মানে শুকনো হয়েছে, তারপরে আর মাঝখানে শুকনোই হয়নি। এখন একটু বেলাটা বড় হয়েছে, আরও বেশি মানে অনেক বড় হয়েছে, তাই ভাবলাম আর এক বস্তা মানে সেনেই নি। তো এই যে এখন আর ছাদে যাইনি, এখানে উঠোনেই মেলবো। ছাদে গেলে আবার অনেক কাজ বেড়ে যায়, ছাদে যাওয়া আসা মানে কুড়ানো নামানো অনেক ঝামেলা, তাই নিচেই মেলে দেবো। বেশি করে ছানিনি, এক মানে ওই যে 7 সের করে সেনেছে। আগে তো 14 সের 15 সের করে ছানতাম, ওই জন্য ছাদে দিতাম। তো এখানে একটা করে করেই মেলবো, ওই জন্য নিচেই মেলবো। আর এটা হলে অত খাটুনি হবে না, উঠোনে ঘোরাফেরা করতে করতে মেলাও হয়ে যাবে। এই যে এখন দিয়ে দিলাম। তো যে এটা মানে আমাদের এটা একটা গ্রামের দিকে বাড়তি কাজ, সব ঘরেই এটা হয়। তো সবার হয়ে গেছে, আমার একমাত্র বাকি আছে। এক বস্তা শুকিয়েছিলাম, আর এক বস্তাটা শুকিয়ে নিলে হয়ে যাবে। তো এটা এখন আমার অনেক দিনই চলবে, কারণ কম কম করে ছানছি তো। গ্রামের দিকে এগুলো বাড়তি কাজ, আবার এখন থেকে বাড়তি কাজ এখন 10-15 দিন করতে হবে। 10-15 দিন পর সব শুকিয়ে যাবে, তখন আবার ভরে রাখবো, তাহলে আর বাড়তি কাজটা থাকবে না। তো এখন করে নিতেই হবে, কী আর করবো, সারা বছর খাওয়া হবে যখন তখন। মানে মুড়িটা আমাদের গ্রামের দিকে মুড়িটাই বেশি, সবই হয় কিন্তু মুড়ি আমাদের গ্রামের দিকে না থাকলে হবে না। মুড়ির চালটা আগে চাই। আর মুড়ি ভাজা আমাদের বেশি বেশি করে মুড়ি ভাজা, তোমরা তো দেখিয়েছো ভিডিওতে, আমি দেখিয়েছি কত কত আমরা মুড়ি ভাজাই। একবারে মানে ভাজিয়ে রেখে দিই, অনেক দিন চলে যায়, 2 মাস 3 মাসের মতো চলে যায়। আর আমাদের গ্রামে তো মুড়ি ভাজা মেশিন নেই, ওই জন্য বেশি বেশি করে নিয়ে যাই। যাই হোক, চালগুলো মেলে এলাম, মেলে এসে এখন এই যে ডিবে কৌটোগুলো যেগুলো খালি ছিল সেগুলো একটু ধুয়ে দিলাম। ওই যে ওটা খালি ছিল ওটা ধুয়ে দিলাম, ওগুলো নিরামিষের জন্য মানে মশলা কৌটো রাখবো। ওই জন্য যেদিন যেদিন নিরামিষ হবে সেদিন সেদিন ওটা দেবো। আর একটু তেলের জায়গাটাও ধুয়ে দিলাম, ওটাতে তেল ঢেলে ঢেলে রাখি। আর এই বালতিটাও একটু ধুয়ে দিলাম, বালতিটাও অনেকদিন ধরে ধোয়া হয়নি, চাল ছিল এটাতে, ভাতের চাল, এটাতে ঢেলে রাখি। তো ভাতের চালগুলো ফুরিয়েছে মানে বেড়েছে, তো এখন ওটা ধুয়ে পরিষ্কার করে দিলাম। আবার ঢালবো যখন শুকিয়ে যাবে জায়গাটা। তো ওগুলো ধুয়ে মুছে তারপরে কাপড়গুলো কেচে নিলাম। কাপড়গুলো কেচে এখন মেলে দিচ্ছি বাগানে। গামছাগুলো একদম চিটচিট করছিল, সব সময় ওই যে বিদিশার বিট্টু উঠোনে আরে ছড়িয়ে ছিটিয়ে দেয়, তো অনেক ধুলো নোংরা হয়েছিল, একটু ভালো করে পরিষ্কার করে কেচে দিলাম। আর তেলও চিটচিট হয়ে গেছিলো, ওই যে সবাই স্নান করে তো, তারপর গায়ে তেলগুলো মোছা হয়, ওই জন্য চিটচিট হয়ে যায়। তো 1 সপ্তাহ পর পরে আমি গামছাগুলো কেচে দিই। তো কেচে দিলাম, কেচে পরিষ্কার হয়ে গেছে। এখন এগুলো মেলে দেবো সব। কি সুন্দর ডলি ফুলগুলো ফুটেছে, এগুলো আমার দেখতে দারুণ লাগে, আমি ওই জন্য ডাল এনে লাগিয়েছিলাম। কি সুন্দর লাল হলুদ, তারপরে এই যে এটা 2টো কালার আছে, হলুদ আর গোলাপি, কত সুন্দর দেখতে লাগে। পুরো যখন সবগুলো ফুল ফুটবে তখন দারুণ লাগবে। আর এটাতে আছে হলুদ আর সাদা আছে, সাদাটা এখন ফুটেনি, দারুণ লাগে আমার এই ফুলগুলো, দারুণ লাগছে দেখতে। চারিদিকে ফুটবে তখন আরও সুন্দর লাগবে। যাই হোক, আমার কাপড় মেলা হয়ে গেছে, সব কিছু কাজ কমপ্লিট। এখন স্নানটা করে নেব, যাই এখন বাথরুমে গিয়ে স্নানটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। যে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে
এখন এইটা চালটা একবার নেড়ে দিচ্ছি, কারণ এক পিঠ হয়ে গেছে, তো মাঝে মধ্যে নাড়তে হয়, নাহলে রৌদ্রে দিয়ে এক পিঠ শুকিয়ে যাবে, তলেরটা শুকোবেই না। ওই জন্য এটা 10 মিনিট 20 মিনিট পর পর নাড়তে হয়। তো এবার স্নান করার আগে নেড়ে দিয়েছিলাম, আর এখন এই যে স্নান করে এলাম, একবার নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর এদিকে রান্নাও চাপাবো তরকারিটা। তো বাসনগুলো একটু গুছিয়ে রেখে নিই, বাইরে আছে, তো বাসনগুলো সব রেখে দেবো গুছিয়ে, রান্নাটা করব। আর এই সবজিগুলো কেটে নিয়েছি, সব সবজি কাটা হয়েছে। পটলের তরকারি করব আজকে, আর ওই যে একটা শুক্তো করব। ওই যে সজনে ডাঁটা ছিল কটা, বেশি ছিল না, শেষ হয়েছে আর নেই। তো 12 মাস ধরাটা অবশ্য আরও ধরবে আবার, মানে সজনে ডাঁটা আমাদের মানে সারা বছরই আমাদের খেতে কুলোয়। তো ওগুলো এখন কুচি কুচি আছে, এই ফুল দিচ্ছে, ওগুলো হবে তখন আবার খাওয়া হবে। আর এই যেগুলো বসন্তকালে সজনে ডাঁটা, ওগুলো শেষ হয়েছে কেটে। তো ওই যে কটা মতন ছিল, জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো আছে, ওগুলো আজকে করে দেবো। আর এই যে পটলের তরকারি করছি, পটলটা ভালো করে এখন ভেজে নেব। একটু টমেটো দিয়েছি, টমেটোটাও পটলের সঙ্গে ভাজা হবে। পটল একটু বেশিক্ষণ না ভাজলে ভালো লাগে না একদম খেতে, তাই অনেকক্ষণ ভেজে নিলাম। এই যে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একদম পটলের লাল লাল হয়ে গেছে। এবার একটু জিরে লঙ্কা বাটা, আদা বাটা সবই দেবো, মানে পেঁয়াজ তো দিয়েছি আগে কুচি করে। আর এখন সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে জল দিয়ে একটু ঢাকা দেবো, তাহলে হয়ে যাবে, কারণ সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। এই পটলটা একটু সবুজ, সেদ্ধ হতে তা একটু দেরি লাগে। আর যেটা একটা বাঁকুড়া পটল পাওয়া যায়, সাদা সাদা পটলটা, ওটা ভালো। তো ওটা এখন পাওয়া যাচ্ছে না বাজারে, তো এটাই নিয়ে এসছে। তো পটলটা হয়ে গেছে আমার, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে হবে। আর এই যে মাছ ছিল, মাছগুলো ভেজে নিয়েছি, আগে ভেজে তুলে রেখেছি। ভাজাই করব, রান্না করব না, কারণ বিট্টু বিদিশা ওরা কেউ মানে মাছ ঝাল দিলে খায় না, তো ওই জন্য ওরা তো ভাজা খাবেই। আর আমি একমাত্র আছি, আমার জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য আর রান্না করব না। বিদিশার বাবা মাছ খাবে না এখন, ওই জন্য তাহলে আর দুজনের জন্য রান্না করব না। এই ডালটা হয়ে গেছে, ডালটাও করে নিলাম, এই যে ফুটছে পুরো, ডালটা নামিয়ে নেব। তো এই যে রান্না হয়ে গেছে আমার, এই যে শুক্তো হয়েছে, পটলের তরকারি, আর এই যে ডাল, আর ওই যে মাছগুলো ভাজা আছে বললাম না, ভাজায় রেখে দিয়েছি। যে 5টে মাছ আছে, 5টে মাছেই হয়ে যাবে, তো ওটা রান্না করলাম না। যাই হোক, সব রান্নাবান্না আমার কমপ্লিট। এখন একটু গ্যাসটা পরিষ্কার করে নেব। গ্যাসটা এমন হয়ে আছে না, রান্না করার পর আগে গ্যাসটা আমি মুছে নিই। এখন বেশি দেরি হয়নি, 12টা বাজে, তো 12টাকে আমার রান্না কমপ্লিট। তো এখন গ্যাসটা মুছে নেব, এগুলো সব ধুয়ে পুছে নেব, তারপরে ওদেরকে স্নান করাবো। বিট্টুকে বিদিশাকে স্নান করিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াবো। তো এখন এগুলো ধুয়ে মুছে নিই, গ্যাসটা মুছে নেব আগে, তারপরে এগুলো ধুবো। তো কিছুটা পরিষ্কার করে নিয়েছি, আগেও যা ছিল সব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে গেলাম, ফেলে দিলাম বাইরে। আর এখন একটু সাবান গুঁড়ি দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। ভালো করে মুছে নেব। গ্যাস আমাদের প্রতিদিনই সাবান দিয়ে মোছা হয়, কারণ ওই যে তেলগুলো পড়ে তো চিটচিট ভাব লাগে, ওই জন্য ভালো করে একদম পরিষ্কার করে মুছে দিলাম। যে গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন চালগুলো কুড়িয়ে নেব, কারণ চালগুলো অনেকটা শুকিয়ে গেছে, আর আজকে দেবো না। এই যে উঠোনে রোদটাও চলে গেছে, মানে আছে রোদ, এদিকে দিলে হবে, তো আর দেবো না। মানে একদিনে পুরো শুকিয়ে দিলে ভালো মুড়ি হয় না, অল্প অল্প করে শুকিয়ে নিলে ভালো। এই যে আজকে দিলাম, তারপর আরেকবার দেবো, তাহলেও শুকিয়ে যাবে। একদিনে পুরো শুকিয়ে দিলে চালটা ভালো মুড়ি হয় না। তো যাই হোক, চাল কুড়ানো আমার কমপ্লিট। এখন ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা। এখন চালগুলো কুড়িয়ে ঘরে রেখে দেবো। যে খাটটা একটু তুলে দিলাম, আর এই চালগুলো নিয়ে গিয়ে এখন ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো।